আমি সায়ন্তনী, আমার গিটার ক্লাসে সকলকে জানাই স্বাগত। আগের দিনকে তোমাদের বেশ কিছু প্র্যাকটিস দিয়েছিলাম ওপেন স্ট্রিং এর উপরে। আমি প্রথমেই তোমাদেরকে ডান হাতের এক্সারসাইজকে প্র্যাকটিস দিচ্ছি এই কারণে, তোমাদের অনেকের মনে হতে পারে যে আমরা তো বাজাবো, তাহলে বাঁ হাতের এক্সারসাইজ কেন আমাদের দিচ্ছে না। বিষয়টা এটা না, আমরা তো বাজাবো অবশ্যই, কিন্তু তার আগে আমাদের ডান হাতটাকে সচরাচর করতে হবে, মাথার সাথে একেবারে গেঁথে ফেলতে হবে কোন স্ট্রিংটার কোনটা, কোন স্ট্রিংটার পর কোনটা, ঠিক আছে? না দেখে আমরা এভাবে যেন বাজাতে পারি। কারণ যদি আমরা বাঁ হাত এবং ডান হাতের এক্সারসাইজ একসাথে করতে চাই তাহলে বিষয়টা ঠিক এরকম হবে। এইভাবে তোমাদের ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে, এতে কি তোমাদের সময় যাবে এবং তোমাদের অভ্যাসটা খারাপ হয়ে যাবে। যার জন্য আগে তোমরা ডান হাতের এক্সারসাইজ প্র্যাকটিস করো, প্রত্যেকটা স্ট্রিং এর নাম প্র্যাকটিস করো, সচরাচর করো, তারপর আমরা আসবো লেফট হ্যান্ডে। ওকে, আজকে আমরা আলোচনা করব প্রথমেই যে 5টা আঙুল আছে আমাদের, 5টা আঙুলকে তো আমরা ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার, থার্ড ফিঙ্গার, ফোর্থ ফিঙ্গার, আর এটাকে বলে থাম্ব। এটা তো তোমরা জানো, এটার পিছন দিকে প্রেসার দিলে তবেই আমরা সামনের ফিঙ্গার গুলোকে সঠিকভাবে নাড়াচাড়া করা বা প্রেসারাইজ করতে পারি ঠিক করে। তো এই প্রত্যেকটা ফিঙ্গারের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ একটা করে নাম থাকে গিটারের ভাষায়। ফার্স্ট ফিঙ্গারকে আমরা বলবো ইন্ডেক্স ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গারকে আমরা বলবো মিডল ফিঙ্গার, থার্ড ফিঙ্গারকে আমরা বলবো রিং ফিঙ্গার, আর ফোর্থ ফিঙ্গারকে আমরা বলবো পিঙ্কি ফিঙ্গার। এই নামগুলো তোমরা ভালো করে মনে রাখো, কারণ এটা আমাদের ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গারের পরে গিয়েও কাজে লাগবে। স্ক্রিনে ডায়াগ্রাম আছে, সেটা ভালো করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি তোমাদের মনে হয় মনে থাকবে না। তো আজকে আমরা জানবো, আগের দিন তোমাদের যে নোটসের কথা বলেছিলাম, প্রথমত মিউজিকের বেশ কিছু নোটস থাকে। সেটা শুধু গিটারের ক্ষেত্রে না, আমাদের গান শেখার ক্ষেত্রে, যে কোনো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, যেমন সেটা কিবোর্ড হতে পারে, সেটা হারমোনিয়াম হতে পারে, সেটা গিটার হতে পারে, যে কোনো জন্য একটা নির্দিষ্ট নোটস থাকে, যে নোটসের উপর ভিত্তি করে আমরা সেটা বাজাতে বা গাইতে পারি। আর এটা কোনো নির্দিষ্ট ইনস্ট্রুমেন্টের বা গানের ক্ষেত্রে না, এটা মিউজিকের ওপরে সেই নোটসগুলো থাকে। তো তোমাদের বলেছিলাম যে টোটাল কটা নোটস থাকে। নর্মাল নোটস যেটাকে আমরা বলি, মানে ন্যাচারাল নোটস, সেটা হচ্ছে 7টা, কিন্তু আরো 5টা যোগ করলে আমরা পাচ্ছি আরো বেশ কিছু নোটস। কিন্তু সেই 5টা নোটস কি কি সেগুলোতে আসবোই, বাট ন্যাচারাল নোটস কি কি সেটা একবার মনে করিয়ে দিই। এ থেকে জি পর্যন্ত পরপর লেটারগুলো হচ্ছে ন্যাচারাল নোটস। এ বি সি ডি ই এ জি। ওকে, এরই সঙ্গে আরো কিছু নোটস যোগ হচ্ছে, সেগুলো আমরা মুখে বলবো না, কারণ মনে রাখতে আমাদের প্রবলেম হবে। তো চলো একেবারে আমরা স্কেল মুভমেন্টে চলে যাই। আর স্কেল শেখার আগে আমাদের এই নোটসগুলো জানা দরকার, কার পরে কোনটা এবং কোন স্ট্রিং এর পরে এবং কোন ফ্রেডে আমরা কোনটা বাজাবো। তো প্রত্যেকটাই প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দেবো কার পর কোনটা আসবে। চলো একবারে প্র্যাকটিক্যালি দেখে নিই। তো প্রথমেই আমরা একটা ঘড়ির মতো ডট ডট দিয়ে একটা রাউন্ড শেপ বানিয়ে নেব। এটা আমি এই জন্য করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোন নোটটার পরে কোন নোটটা হবে। ওকে, আমরা বি থেকেও স্টার্ট করতে পারি, এ থেকেও স্টার্ট করতে পারি, সি থেকেও স্টার্ট করতে পারি, বাট আমরা স্টার্ট করব এ থেকে। এটা ইজি হবে তোমাদের বুঝতে। এরপরে আসছে এ সার্ভ, তারপরে আসছে বি, বি এর কোনো সার্ভ হয় না। সি এর পরে আসছে সি সার্ভ, তারপরে আসছে ডি, তারপরে আসছে ডি সার্ভ, তারপরে আসছে ই, ই এর কোনো রকম কোনো সার্ভ হয় না, ঠিক আছে? ই আর বি এর কোনো সার্ভ হয় না। তারপরে আসছে এফ, তারপরে আসছে এফ সার্ভ। ওকে, তারপরে আসছে জি, তারপরে আসছে জি সার্ভ। তো এই দিকটা হচ্ছে কি, এদিকেও এই দিক করে যেতে পারছি আমরা, এভাবেও যেতে পারছি। এখান থেকে যখন আমরা ঘুরে যাব তখন হচ্ছে এটা বাড়বে, আর এটা যখন আমরা এদিক থেকে আসছি, ঠিক আছে, এটা হবে কমছে। এই কমের দিকটা মানে কিভাবে কমছে বা ফ্ল্যাট কি সেটাই আমরা যাব না, আজকে শুধু আমরা সার্ভটুকু জানবো, ঠিক আছে? এটা কি হচ্ছে, আমি যদি সা দিয়ে বোঝাই বা আ দিয়ে বোঝাই, সা রে
গা মা পা ধা নি সা। এই যে আমরা একটার পর একটা নোট আমাদের বাড়ছে, কীরকম হচ্ছে সা, ঠিক আছে, তারপরে রে। আমি তোমাদের জাস্ট এইভাবে বোঝাচ্ছি, হ্যাঁ, কিভাবে আসছে সেটা আমি তোমাদের বোঝাচ্ছি। মানে ধর আমি একটা কথা বলছি, আ আ আ আ আ আ, এই যে চড়ছে। এবার ধরো এটা যখন আমাদের এখান থেকে স্টার্ট হলো, এখান থেকে একটা মেলোডি মানে একটা নির্দিষ্ট সুর থেকে স্টার্ট হলো, ঠিক আছে, একটা আওয়াজ থেকে স্টার্ট হলো, সেটা যখন ঘুরছে বাড়ছে 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 এখানে এলো। ধরো এটা 40 হার্জ, ঠিক আছে। এখান থেকে যখন ঘুরছে, এটি যখন আমরা ঘুরে 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 12টা নোট কভার হলো, তখন কিন্তু এটা ডবল হয়ে যাবে, এটা হয়ে যাবে 80। ওকে, কেন না আমাদের একটা জায়গা থেকে আমরা ঘুরছি, তারপরেরটাই যাচ্ছি, একটু চড়া হচ্ছে, আবার চড়া হচ্ছে, আবার চড়া হচ্ছে, আবার চড়া হচ্ছে, চড়া হচ্ছে, হতে হতে এমন একটা জায়গায় এসে আবার কিন্তু প্রথমেই এসে পৌঁছচ্ছি, কিন্তু এই 40টা হয়ে যাবে ডবল 80, কারণ এটা তো এতগুলো নোটস ঘুরে চড়া হচ্ছে, তাহলে তো সেটা 80তেই পৌঁছবে। এটা সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে। কিন্তু এটা যদি আবার আমি কমের দিক থেকে ধরি, হ্রাস, তাহলে কিন্তু এটা যে নোট থেকে শুরু হচ্ছে এটা থেকে কিন্তু কমবে, ঠিক আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে জানবো। আপাতত তোমরা এই সার্কেলটা মনে রাখো, কোনটার পর কোনটা, এরপরে এসার চট করে মুখস্থ করে ফেলো, এরপর আমরা চলে যাই চলো গিটারে। আচ্ছা চলো এবার তোমাদের গিটারের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই কোনটার পর কোনটা। পাশে আমি চারটা দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেটার সাথে সাথে আমার গিটারটা আমি যখন বাজাবো সেটা তুমি পাশাপাশি রেখে দেখো, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো আমরা আগের দিন স্ট্রিং এর নামগুলো জেনেছিলাম, আবার আমি রিপিট করে দিচ্ছি, ই বি জি ডি এ ই। ওকে, তো এটা আমি দেখো ওপেন বাজাচ্ছি, ঠিক আছে, স্ট্রিংটার নামটাই ই। তাহলে আমি যদি ডায়াগ্রাম ফলো করে দেখি যে চারটা তোমাদের বানিয়ে দেখালাম, ই এর পরে কি আসছে, ই এর পরে আসছে এফ, কারণ ই এর কোনো শার্প নেই, তারপরে আছে এফ শার্প, তারপরে আসছে জি, তারপরে আসছে জি শার্প, তারপরে আসছে আবার এ, ঘুরে আসছে কিন্তু আমরা এ, তারপরে আসছে এ শার্প, তারপরে আসছে বি, তারপরে আসছে সি, তারপরে আসছে সি শার্প, তারপরে আসছে ডি, তারপরে আসছে ডি শার্প, তারপরে আবার আমরা এসে দাঁড়ালাম কোথায়, ইতে। এই যে 12 নম্বর ফ্রেটটা তোমরা দেখছো, এটাতে দুটো ডট আছে, এটা মানে হচ্ছে আমরা আবার রিপিট করব, ফার্স্ট থেকে নোটটাকে আবার রিপিট করব, যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকেই আবার এখানে রিপিট হবে। নেক্সটটা আরেকটা দেখিয়ে দিই তোমাদের, বি, এটা আমি ওপেন বাজাচ্ছি, তো বি এর পরে নোট কি ছিল দেখো ভালো করে, বি এর পরে ছিল সি, কারণ বি এর কোনো রকম কোনো শার্প নেই, বি এর পরে আছে সি। সেকেন্ড ফ্রেটে যাই চলো, বি এর পরে সি, প্রথমে বি বাজালাম, তারপর সি, তারপর সি শার্প, তারপরে ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, আবার ঘুরে আসছি কিন্তু এ, এ শার্প, তারপরে কি থেকে শুরু করেছিলাম বি। দেখো 12 নম্বর ফ্রেডে এসে বি থামলো, এখান থেকে আবার রিপিট হচ্ছে। তো এরকম ভাবে পরপর প্রত্যেকটা স্ট্রিং যেখান থেকে শুরু হবে, ধরো এটা কি স্যার, সরি এটা হচ্ছে কি জি, এই স্ট্রিংটার নাম জি, তো জি এর পর থেকে আমরা এখান থেকে স্টার্ট করব 3 নম্বর স্ট্রিং থেকে, তারপরে হচ্ছে কি ডি, ডি এর পর থেকে কি আসবে ডি শার্প, ডি শার্প থেকে আমরা 4 নম্বর থেকে স্টার্ট করব, ঠিক আছে, তারপরে 5 নম্বরে কি আছে এ, এরপরে এফ শার্প থেকে স্টার্ট হবে, আর লাস্ট এটা হবে ই, আবার আমরা ই এর পর থেকে স্টার্ট করব। এভাবে তোমরা প্র্যাকটিস করো, করতে করতে মুখস্থ করো, ইজিলি মাথায় ঢুকে যাবে, এমন কিছু কঠিন বিষয় নয়। যদি কোনো প্রবলেম হয় তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আর আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থেকো, সাবস্ক্রাইব করে আর লাইক করে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, যারা একেবারে বিগিনার্স তাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি ঠিক মতো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা,
এবার তোমাদের বেশ কিছু স্ট্রিং এর নাম ধরেই এক্সারসাইজ দিই। ওকে, এবার আমরা ওপেন স্ট্রিং এক্সারসাইজে যাব। স্ট্রিং গুলোর নাম তোমরা অলরেডি পড়ে ফেলেছো, জানি তোমরা খুব সিরিয়াসলি করছো। তো আমি আজকে নাম ধরে ওপেন স্ট্রিং দেব। লেফট হ্যান্ডে পরে আসছি, আগে আমরা রাইট হ্যান্ডটাকে আয়ত্ত করে নিই। চলো, ওপরেরটা কি ছিল? ই ই ই ই ই, তারপরটা হবে এ এ এ এ, ডি 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 ডি, জি 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 জি। ওকে, 4 বার। তারপর আমরা নিচ থেকে উঠবো, ই ই ই ই, তারপর বি 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 বি, জি 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 জি, ডি 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 ডি। তাহলে কি হলো? নিচ থেকে 4টেতে নামলাম, আবার সরি, ওপর থেকে 4টেতে নামলাম, আবার নিচ থেকে 4টেতে উঠলাম। ওকে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি পাশাপাশি, এটা তোমরা স্ক্রিনশট মেরে রাখো, এটা তোমাদের সুবিধা হবে, ভুলে যাবে না। তো এটাকে যদি আমরা এভাবে বলি, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, আবার নিচ থেকে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। ওকে, এমন ভাবে প্র্যাকটিস করো যেন তোমাদের না দেখেই তোমরা বাজাতে পারো, যেন লেফট হ্যান্ডটা দেখাকালীন রাইট হ্যান্ডের দিকে আর চিন্তাই না থাকে। এটা তোমাদের লাস্ট এক্সারসাইজ আজকের জন্য, ইজির ওপরেই 2 বার করে বাজাবো এটা, কিন্তু 4 বারই হবে, মানে 4/4 চলবে এটা। তো পরে এগুলো আসছি। ই ই এ এ, তার নিচেটায় নামবো, ডি ডি জি জি, তার নিচেটায় নামবো, বি বি বি, ই ই, এরপর ওপর আর নিচ, ই ই ই ই, ই ই ই ই। এটা আমি 2 বার করে দেখালাম ঠিক কথাই, কিন্তু তোমরা করবে ই ই ই ই। ওকে, তো তোমাদের হোমওয়ার্ক থাকবে এই গোটা লেসনটা যতটুকু আজকের সিরিজে করানো হলো। তো তোমরা ফিঙ্গার মনে রাখো, নাম মনে রাখো, প্লাস তোমরা যে নোটসটা আমি দিলাম সেই নোটসটা মুভমেন্টটা সেটাকে মনে রাখার চেষ্টা করো। নেক্সট দিন আমরা ফ্ল্যাটের বিষয়টা জানবো, এবং প্র্যাকটিক্যালি তোমাদের যে ফ্রেড ওয়াইজ দেখালাম তোমরা সেটা দেখে দেখে, ডায়াগ্রাম দেখে দেখে সেভাবে বাজানোর চেষ্টা করো, তাহলে প্রথম থেকেই তোমাদের মুখস্থ হয়ে যাবে কোনটার পর কোনটা। আর পরে রইল এটা, এই যে ওপেন বাজাচ্ছি, এই ওপেন স্ট্রিং গুলো তোমরা বাজাতে থাকো, ঠিক আছে? এই 3টে এক্সারসাইজ করলে পরের দিন আরেকটু বেটার ওপেন স্ট্রিং এর উপরে দেব। তো সঙ্গে থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে চলবে না। দেখা হচ্ছে 5th সিরিজে। টাটা।